জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় রায় ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ এই আদেশ দেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ময়মনসিংহে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। অন্যদিকে ২০১৬ সালে যশোরে মিথ্যা মামলা ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একই ট্রাইব্যুনাল। এই দুটি মামলার পরবর্তী শুনানি ১৬ ফেব্রুয়ারি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আশুলিয়া হত্যাকাণ্ড মানবতা ইতিহাসের বর্বরতম ঘটনা। এই জঘন্য ঘটনার আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল ১-এ আওয়ামী শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এই নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে। আগামী ৫ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন এবং সেই দিনই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। সেই মামলায় আপনারা জানেন যে মানবতার ইতিহাসের সবচাইতে বর্বরতম ঘটনা একটা হচ্ছে যে নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি ৫ জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। সুতরাং একটা সভ্য দেশে পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এইভাবে হত্যা করেছে তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে। অপরাধীদের চেহারা ভিডিওগ্রাফির বা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে। ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন। কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। এর বাইরে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আরও ২টি নতুন মামলায় অপরাধ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একটি হচ্ছে ২০১৬ সালের ৩রা আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন এবং ইসরাফিল নামক ২ জন ছাত্র যারা রাজনৈতিক কর্মী ছিলেন তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর ২ রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয়। পরবর্তীতে অস্ত্র মামলাটা মিথ্যা প্রমাণিত হয় এবং মামলাটার কিছু অংশ বোধহয় এখনও চলমান আছে। এই ভিকটিমদেরকে যাদেরকে পায়ে গুলি করা হয় তাদের পায়ে বালি ঢুকানোর কারণে পাগুলো পচন ধরে যায়। পরবর্তীতে তাদের পা কেটে ফেলতে হয়। দুজনেরই ভিকটিমেরই পা কেটে ফেলতে হয়েছে। এই নিষ্ঠুরতম ঘটনায় যশোরের সেই সময়কার এসপি আনিসুর রহমান সহ মোট ৮ জনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ১৬ই ফেব্রুয়ারি তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আর একটা যেটা হচ্ছে ময়মনসিংহে ২০শে জুলাই ২০২৪ তারিখে গৌরীপুরে আসামি সোমনাথ সাহা একজন উপজেলা চেয়ারম্যান সহ সেখানকার পুলিশের অফিসারদেরকে নিয়ে ৩ জন জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করে। প্রথমে গুলি করে আহত হওয়ার পরে একজন এসআই আহত সেই জুলাই যোদ্ধার কাছে গিয়ে তার মাথা এবং বুকে গুলি করে তার হত্যা নিশ্চিত করে, তার মৃত্যু নিশ্চিত করে। এই নিষ্ঠুরতম ঘটনায় সেই সময়ের পুলিশ বাহিনী, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতাসহ মোট ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমরা দাখিল করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সেই বিষয়ে অপরাধ আমলে গ্রহণ করে ১৬ই ফেব্রুয়ারি এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে ট্রাইব্যুনাল ১-এ আওয়ামী শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। অন্যদিকে র্যাবের টিএফআই এর সেলে গুম নির্যাতনের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। এছাড়াও এই ট্রাইব্যুনালে আরও ২টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়াও একই ট্রাইব্যুনালে রয়েছে আরও একটি মামলার বিচার কাজ। সকালে এসব মামলার গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তা ও হাসানুল হক ইনু সহ মোট ২৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।